সকলকে স্বাগত। আজকে তৈরি করছি দারুণ সুস্বাদু রুটি। এখানে আমি হাফ ময়দা আর হাফ আটা নিয়েছি। এটা পুরো ময়দাতেও করা যায়, কিন্তু এটা মিশিয়ে করলে খুব ভালো স্বাদ হয়। তো এখন নুনের মধ্যে আমি একটু দিয়ে দিলাম ভালো ঘি। এটা আটা আর ময়দার সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। খুবই ভালো করে এই ঘিটা প্রথমে মিশিয়ে নিতে হবে, ঘি আর নুনটা। এখন খুব ভালো করে আমি এটা মিশিয়ে নিচ্ছি। এবার এতে একটু হালকা গরম দুধ দিয়ে দেবো। এটা দুধ দিয়ে মাখছি কারণ এটা অত্যন্ত তাহলে নরম হবে আর খেতেও খুব সুস্বাদু হয়। অল্প অল্প করে দুধটা দিয়ে মেখে নেব। দুধটা কিন্তু হালকা গরম দিয়েছি, ঠান্ডা দুধ নয়। এখন খুব ভালো করে আটাটাকে মাখতে হবে। আটার রুটি ভালো হবার কারণ হচ্ছে আটা মাখা। এখন খুব ভালো করে আমি মেখে নিচ্ছি। এতে কিন্তু আর বেশি জল একদমই লাগবে না, অল্প একটু জল লাগবে, যেটা আমি পরে দেবো, এখন নয়। এখন খুব ভালো করে আগে এটা সবটা মেখে নিচ্ছি। আর দুধের বাটিতে অল্প জল নিয়ে এসেছি, সেটা হাতে করে অল্প অল্প দেবো, ওই সব জলটাও লাগবে না। ব্যাস, এখন মাখা রেডি হয়ে গিয়েছে। এবার এটাকে কিছুক্ষণ রেস্টে রাখতে হবে। এখন এটা ভালো করে মাখা আমার হয়ে গিয়েছে। বাটিতে একটু ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দেবো। এবার কিছুক্ষণ পরে আটাটা আমি ঢাকা খুলে বার করে নিয়েছি। এর থেকে ছোট ছোট লেচি করব, খুব বেশি বড় নয়। এই যে মাঝারি সাইজের একটু ছোট ছোট লেচি কেটে নিয়েছি। এখন এগুলো সব ভালো করে পাকিয়ে নিয়েছি। এবারে তৈরি করছি সেই রুটি। একটা লেচির ওপরে একটু ঘি দিয়ে আর একটা বসিয়ে দিচ্ছি। এইভাবে আমি 4টে লেচি একসাথে বসিয়ে দিয়েছি। এবার এটাকে খুব ভালো করে একটু বড় করে বেলে নিতে হবে। এখন এটাতে আমি ঘি দিয়েই বেলছি। এখন একটা আমি বড় রুটির আকার দেবো, বেশ বড়। ভালো করে এটাকে একটু বেলে নিয়ে এখন এই ছুরি দিয়ে একটু প্রথমে কেটে নিতে হবে। ছুরি দিয়ে এখন আমি সমস্তটা কেটে নিচ্ছি। নিয়ে এভাবে একটু এই যে পাকিয়ে নিতে হবে, রোল করে নেব প্রত্যেকটা থেকে। এই রোলটা করে নিচ্ছি সমস্তটা। এটা দুধ আর ঘি দিয়ে আটাটা মাখা হয়েছে বলে এটা খেতে খুব সুস্বাদু হয়। এখন আমি খুব সামান্য আটা দিয়ে এটা বেলে নিচ্ছি। একদম পাতলা হবে, ঠিক রুমালি রুটির মতো। বাড়িতেই তৈরি করতে পারবেন, খুব সুস্বাদু হবে। রুমালি রুটি আমরা সাধারণত যে খুব পাতলা দেখি, এটাও সেরকম। এবার আমি এটা চাটুতে দিয়ে দিয়েছি। এটা খুব তাড়াতাড়ি হয়ে যায়।